guys. So what's up and welcome to PW Bangla. So yo guys. So কেমন আছিস বল? তোদের ক্লাস 9 দের পরীক্ষা ফার্স্ট সামেটিভ খুব জলদি 1 এপ্রিল থেকে প্রায় শুরু হয়ে যাচ্ছে। তো কাদের কাদের পরীক্ষা 1 এপ্রিল থেকেই একটু কমেন্ট বক্সে আমাকে জানাবি। আর সকলেরই এখন একটা টেনশন যে ম্যাম পরীক্ষায় কিছু পারবো না, সিলেবাস শেষ হয়নি, পড়াশোনার প্রিপারেশন একদম মানে বাকওয়াস। তো আপনি একটুখানি ইম্পর্টেন্ট টপিকস বা একটু সাজেস্টিভ একটুখানি আমাদেরকে জানান যে একটু কি কি সাজেশনস পড়লে আমাদের একদম পুরো ডিটো 100% কমন চলে আসতে পারে, এরকম কিছু আমাদেরকে বলে দিন ফিজিক্যাল সায়েন্সের জন্য। তো তোদেরকে আমি প্রথমেই ভিডিওর প্রথমেই প্রত্যেকটা ক্লাসেই আমি জানাই যে ফিজিক্যাল সায়েন্সের এক্সাক্ট সাজেশনস বলে কিছু হয় না। এই চ্যাপ্টারটা বা এই সাবজেক্টটাই হচ্ছে এমন একটা জিনিস যেখানে তোকে কনসেপচুয়াল মানে ভাবে একদম ডিটেলসে জিনিসটাকে স্টাডি করতে হবে, এবং এখান থেকে আসে নিউমেরিক্যালস, যেটা তুই ওপর পড়ে বা সাজেস্টিভ ওয়েতে পড়ে কিন্তু কিছু করতে পারবি না। বাট তাও তোদের যেই টপিকগুলো থেকে প্রত্যেক বছর স্কুলগুলোতে পরীক্ষায় এসে চলেছে, ফার্স্ট সামেটিভে আসছে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যানুয়াল পরীক্ষায় চলে আসছে, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমি তোদের একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে যে ফার্স্ট সামেটিভের যে 3টে চ্যাপ্টার আমাদের ক্লাস 9 দের জন্য রয়েছে, যেটা হচ্ছে ফার্স্ট পরিমাপ, সেকেন্ড বলগতি, থার্ড হচ্ছে আমাদের পরমাণুর গঠন, এই 3টে চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে একদম 100% কোশ্চেন আসবেই পরীক্ষায়। তো সেই জিনিসগুলোকে একবার আমরা জলদি দেখে নিই। সো লেটস স্টার্ট করে যাক আজকের টপিক, ইম্পর্টেন্ট টপিকস। কিন্তু তার আগে আমি একটা জিনিস বলতে চাই প্রত্যেককে, যে কারা কারা এখনো পর্যন্ত আমাদের পিডাব্লিউর হোয়াটসঅ্যাপ চ্যানেলে, পিডাব্লিউ বাংলার ক্লাস 9 এর হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করিসনি, তাদের কিন্তু গিয়ে আমি ধরে কানটা মুলে দেবো। কারণ তোদেরকে বারবার আমি বলি এবং প্রত্যেকে টিচাররা বলে যে এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা, যেখান থেকে তোদের খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ইনফরমেশন থেকে শুরু করে শর্ট নোটস থেকে শুরু করে সমস্ত ইনফোগ্রাফ বা অনেক কিছু জিনিস এখানে আমরা প্রোভাইড করি। তো যারা এখনো জয়েন করিসনি, খুব জলদি একদম স্ক্যান করে ডিরেক্ট জয়েন করে যাবি আজকেই এই ব্যাচটা, এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে। এবং পুরো নোটসটা, এই যে আমি আজকে পুরোটা ইম্পর্টেন্ট জিনিসগুলো তোদেরকে জানাবো, তো সেই পুরো নোটসটা তুই কোথায় পাবি? সেটার জন্য আমাদের পিডাব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করতে হবে, এবং সেখানে একটা ফ্রি ব্যাচ রয়েছে, পিডাব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026। এই ব্যাচটা ফ্রিতে এনরোল করবি, এবং আজকের যা, শুধু আজকে আমার নয়, সমস্ত সাজেস্টিভ যে নোটসটা, সে সমস্ত কিছু সমস্ত সাবজেক্টের জন্য তোমরা পেয়ে যাচ্ছ কোথায়? এই অ্যাপটার এই ব্যাচটায়। তো ফ্রিতে এনরোল করবে, কোনো টাকা পয়সা লাগবে না। তো বাস আবার কি, জয়েন করে যা ভাই, আর কোনো চাপই নেই। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকে ইম্পর্টেন্ট টপিক, যেটা ফার্স্ট সামেটিভে 100% চলে আসতে চলেছে তোমাদের একদম 1 এপ্রিলের যে পরীক্ষা। তো প্রথম চ্যাপ্টার হচ্ছে আমাদের পরিমাপ চ্যাপ্টার। তো সেখান থেকে কোন কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট, তো চলো দেখে নিই। তো ফার্স্টেই হচ্ছে ইম্পর্টেন্ট স্কেলার এন্ড ভেক্টর রাশির পার্থক্য। কোন কোনগুলো স্কেলার রাশি এবং কোন কোনগুলো ভেক্টর রাশি, তাদের পার্থক্য অ্যাজ ওয়েল অ্যাজ তাদের এক্সাম্পল খুব ভালো করে মাথায় রাখবে। এবং তার সাথে ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে এককবিহীন রাশির কাকে বলে এবং তাদের উদাহরণগুলো 2-3টে উদাহরণ ফর্মুলা সহকারে একদম করে দেখিয়ে আসবে যে কিভাবে তারা এককবিহীন রাশি হচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে প্রমাণ দৈর্ঘ্য কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে, এদের সংজ্ঞা এবং এদের আধুনিকতম সংজ্ঞা। শুধু সংজ্ঞা, যেটা আগেকার দিনের সংজ্ঞাটা বললে হবে না, তার সাথে পড়তে হবে আধুনিকতম সংজ্ঞা। এবং তার সাথে সমস্ত ইম্পর্টেন্ট একক, মানে ইম্পর্টেন্ট ভৌত রাশির একক এবং তার সাথে মাত্রা। কেউ মাত্রা আর একক মুখস্থ করে যাবে না, আমি প্রসেস ওয়াইজ শিখিয়েছি কিভাবে সূত্র থেকে তোমাদের মাত্রা এবং একক নির্ণয় করতে হয়। তো সেই সূত্রগুলোকে মেনলি মুখস্থ করে যাবে, আর মাত্রা এবং একক নিজের থেকে ওইখানে তৈরি করে চলে আসবে। সেটা এমসিকিউতে আসতে পারে, সেটা ভিএসকিউতে আসতে পারে। তো তোমাদের কাজ হচ্ছে সেই জিনিসগুলোকে ভালো করে পড়ে ওটাকে নামিয়ে আসা, ঠিক আছে? তো কোন কোন মাত্রা আর কোন কোন এককগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, প্রথম হচ্ছে চাপ, বল, ঘনত্ব, ক্ষমতা, কার্য এক্সেট্রা, ঠিক আছে? এগুলো খুব ইম্পর্টেন্ট। এছাড়া এদের মধ্যে একক কনভার্সন, মানে একটা একক দিয়ে দিল, বললো এটাকে এই এককে কনভার্ট করে দাও, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এখানে দেখ লেখা আছে বিভিন্ন এককগুলির মধ্যেকার সম্পর্ক, যেমন মাইক্রোমিটার মানে কত মিটার, তারপরে বললো ন্যানোমিটার মানে কত মিটার, অ্যাংস্ট্রমের সাথে রিলেশন, পিকোমিটারের সাথে রিলেশন, বললো কেজি পার মিটার কিউব থেকে গ্রাম পার সেমি কিউবে নিয়ে আসতে। এই যে কনভার্সনগুলো খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। আফটার দ্যাট 1 অ্যাংস্ট্রোনমিক্যাল ইউনিট মানে কত কিলোমিটার বা কত মিটার, 1 অ্যাংস্ট্রোনমিক্যাল ইউনিটের সংজ্ঞা কাকে বলে, 1 পারসেককে
কত মিটারের সাথে সমান, তোর 1 পারসেক কাকে বলে, দৈর্ঘ্যের বৃহত্তম একক কোনটা, এই কোশ্চেন গুলো কিন্তু শর্ট অ্যান্ড ব্রড দুটো ইম্পর্টেন্ট। তো 1 পারসেকের সাথে মিটারের সম্পর্ক, পারসেক কি জাতীয় রাশি, 1 CSL মানে চন্দ্রশেখর লিমিটের সাথে কেজির কি রিলেশন, 1 সৌরভর মানে কত কেজি, এই সমস্ত রিলেশনস গুলো এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসবে। তো খুব ভালো করে ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে মনে রাখবে। নেক্সট হচ্ছে লঘিষ্ঠ ধ্রুবক কাকে বলে, আমাদের সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত, এখান থেকে আসে হচ্ছে অঙ্ক নিউমেরিক্যাল, লাইক যেরকম তোমাকে বললো এরকম একটা ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো এটার আনুপাতিক ত্রুটি বার করতে বা শতকরা ত্রুটি বার করতে, তো তার জন্য কিন্তু এই লঘিষ্ঠ ধ্রুবকের কনসেপ্টটা লাগবে। নেক্সট হচ্ছে আমাদের সাধারণ তুলাযন্ত্রের বাটখারার অনুপাত কতটা, এবং সাধারণ তুলাযন্ত্রের সুবেধিতা কাকে বলে, কোন কন্ডিশন হলে সুবেধি তুলাযন্ত্র আমরা বলবো, এটা খুব ইম্পর্টেন্ট। আফটার দ্যাট অসম আকৃতির বস্তুর ঘনত্ব নির্ণয় সংক্রান্ত যে অঙ্কগুলো আমরা করেছি ক্লাসে, মানে হচ্ছে তোকে বললো যে একটা পাথরের যখন তোর মানে আয়তন মাপচঙে রাখা হয়েছে তখন তার প্রাথমিক ভলিউম এত, জলের অন্তিম ভলিউম এত, তাহলে ওই পাথরটার ঘনত্ব কত। তো এই সমস্ত টাইপের অঙ্কগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, ভালো করে প্র্যাকটিস করতে হবে বড় কোশ্চেনের জন্য এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আফটার দ্যাট নিউমেরিক্যালস, অল টাইপ অফ নিউমেরিক্যালস যেগুলো আমি বোঝালাম, সেই নিউমেরিক্যালস গুলো আমি করিয়েছি ক্লাসে, সেই নিউমেরিক্যালস গুলো এই চ্যাপ্টার থেকে শর্ট অ্যান্ড ব্রড টাইপ নিউমেরিক্যালস এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট করে যাবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের প্রথম চ্যাপ্টারটা। তারপরের চ্যাপ্টার যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা ফিজিক্সের একদম বলতে পারো কোর চ্যাপ্টার, যেটা আমাদের শুধু ক্লাস 9-এ না, ক্লাস 9 তারপরে 11 তারপরে আরো বড় ক্লাসের সমস্ত জায়গায় এই চ্যাপ্টারটা কিন্তু বেসিক চ্যাপ্টার। সেটা কি, বল ও গতি চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলোর প্রমাণ, অ্যালজেব্রিক অ্যাজ ওয়েল অ্যাজ গ্রাফিক্যাল প্রমাণ, যেমন কি s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার এর অ্যালজেব্রিক অ্যান্ড গ্রাফিক্যাল প্রমাণ, আর v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2s এর বীজগাণিতিক এবং লেখচিত্রের আকারে প্রমাণটা খুব ইম্পর্টেন্ট করে যান ভালো করে। তারপরে হচ্ছে বিভিন্ন গতির উদাহরণ, তোমাকে বললো একটা উদাহরণ দিয়ে বললো এটা কি জাতীয় গতি, মিশ্র গতির উদাহরণ দিতে বললো, এগুলো শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আফটার দ্যাট সমদ্রুতি সম্পন্ন বস্তু সমবেগ সম্পন্ন হবে কি, সেটা কোশ্চেন, এটা একটা এমনি নর্মাল কনসেপচুয়াল কোশ্চেন হিসাবে আসতে পারে। আফটার দ্যাট ত্বরণের এককে কেন সেকেন্ড কথাটা দুবার আসে, এই কোশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন হচ্ছে লেখচিত্র হিসাবে ভিটি লেখচিত্র সংক্রান্ত অঙ্ক, মানে তোকে একটা লেখচিত্র এঁকে দিল, গ্রাফ এঁকে দিল, বললো যে এই লেখচিত্র থেকে এই বস্তুটার সরণ ত্বরণ এক্সেট্রা বার করতে। তো এই লেখচিত্র রিলেটেড অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। শুধু এটাই না, গতীয় সমীকরণ সংক্রান্ত যে অঙ্কগুলো আমি করিয়েছি খুব ইম্পর্টেন্ট, ত্বরণ নির্ণয় করা, বেগ নির্ণয় করা, মন্দন নির্ণয় করা, সরণ নির্ণয় করা, যে এই সমস্ত সূত্র ব্যবহার করে যেগুলো অ্যাপ্লিকেশন, সেই অঙ্কগুলো কিন্তু ভালো করে তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে বলের সংযোজন এবং বলের বিভাজন নিয়ম থেকে যে কনসেপচুয়াল কোশ্চেনগুলো রয়েছে, যেরকম পাখির ওড়া, রকেটের গতি না, পাখির ওড়া, তারপরে আমরা হাঁটছি কি করে, কেন আমাদের স্লিপারি রাস্তায় ছোট ছোট স্টেপ ফেলা উচিত, এই যে সমস্ত কনসেপচুয়াল কোশ্চেনগুলো যেগুলো আমরা বলের সংযোজন বা বিভাজন নিয়মের সাহায্যে করি, তারপরে মাঝির নৌকোতে দাঁড় বাওয়া, এই সমস্ত কিছু হচ্ছে কনসেপচুয়াল কোশ্চেন, সামন্তরিকের সূত্র রিলেটেড এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে। তো দেখ এখানে লেখাও আছে। এরপরের কোশ্চেন হচ্ছে যে রোলারকে টানা নাকি ঠেলা বেশি সহজ, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরের কোশ্চেন হচ্ছে এই দেখো লেখা আছে মাঝির দাঁড় টানা, পাখির আকাশে ওড়া, এগুলো হচ্ছে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন বলের সংযোজন এবং বিভাজন নিয়মের। এরপরে নিউটনের দ্বিতীয় সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রমাণ, দ্বিতীয় সূত্রের স্টেটমেন্ট এবং সেখান থেকে বলের পরিমাপ অর্থাৎ F ইকুয়ালস টু m এর যে প্রমাণটা, এটা খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেন হিসাবে। এরপরে দেখো লেখা আছে সেকেন্ড ল থেকে ফার্স্ট ল এর প্রমাণ, গতিজাড্য স্থিতিজাড্যের কিছু মানে দৈনন্দিন এক্সাম্পল, এইখান থেকেও কিন্তু কোশ্চেন আসে শর্ট কোশ্চেনগুলো। এরপরে আসছে বলের ঘাত এবং ঘাত বলের পার্থক্য লেখো, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। বলের ঘাত রিলেটেড যে অঙ্কগুলো রয়েছে সেটাও ইম্পর্টেন্ট। তারপরের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, সেখান থেকে হচ্ছে তোমার থার্ড ল থেকে সেই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রের প্রমাণটা, বন্দুকের প্রতিক্ষেপ বেগ রিলেটেড অঙ্কগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ দেখ এখানে লেখা আছে বন্দুকের প্রতিক্ষেপ বেগ রিলেটেড অঙ্ক, এটা ঢাকা পড়ে গেছে। এবং তাছাড়া রকেটের গতিকে আমরা কোন সূত্রের সাহায্যে এক্সপ্লেন করতে পারি, এই জিনিসগুলো হচ্ছে এই চ্যাপ্টার থেকে খুব খুব ইম্পর্টেন্ট টপিক। তো ভালো করে যা যা আমি এখানে টপিকগুলো লিখে দিয়েছি এবং কোশ্চেন লিখে দিয়েছি, সেই কোশ্চেনগুলোকে কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করে যাবে, ওকে। এরপরে লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে পরমাণুর গঠন।
খুব ইজি চ্যাপ্টার, একদম সেই ছোট্টবেলা ক্লাস 7 থেকে আমরা পড়ে আসছি এই চ্যাপ্টারটা। তো এই চ্যাপ্টার থেকে আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোন বিজ্ঞানী কোন কোন জিনিস আবিষ্কার করেছে, যেগুলো শর্ট কোশ্চেনের এমসিকিউর জন্য ভিএসকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞানীদের নাম এবং তাদের আবিষ্কার। এরপর ক্যাথোড রশ্মি আর অ্যানোড রশ্মির বৈশিষ্ট্য, যেটা ক্যাথোড রশ্মি কে আবিষ্কার করেন সেগুলো তো আমাদের বিজ্ঞানীদের নাম থেকেই মনে রাখতে হবে। ক্যাথোড রশ্মি আর অ্যানোড রশ্মির কি কি বৈশিষ্ট্য, সেই এক্সপেরিমেন্টাল যে রেজাল্টটা সেটাও কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। তারপরে কোশ্চেন হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থমসনস অ্যাটমিক মডেল বা প্লাম পুডিং মডেল এবং তার ডিফেক্টস, ঠিক আছে, এর কি মানে কি বলবো, এর কি ডিফিকাল্টিস ছিল সেটাও মাথায় রাখতে হবে। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট, মানে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, রাদারফোর্ডের আলফা রে স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের সিদ্ধান্ত এবং তার ত্রুটি। বড় কোশ্চেন হিসাবে এটা বেশিরভাগ স্কুলে কিন্তু আসে, রাদারফোর্ডের আলফা রশ্মির পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত এবং ত্রুটি, বিশেষ করে এই ত্রুটিটা খুব ভালো করে পড়বে। এছাড়া কোশ্চেন আসে পরমাণুকে কেন নিস্তড়িত বলা হয়, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এরপরে বোরের পরমাণুর মডেলের স্বীকার্য, বেশ এটা খুব একটা বেশি স্কুলে আসে না, বাট অধিকাংশ স্কুলে কিন্তু আমি দেখেছি আগের বছর থেকে এই কোশ্চেন্সটা বেশিরভাগ স্কুলে দিতে আরম্ভ করেছে, আগে এই কোশ্চেনটা খুব একটা দিত না, যে বোরের পরমাণুর মডেলের স্বীকার্যগুলো লেখো, ঠিক আছে। এছাড়া তোমাদের করতে হবে হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা রিলেটেড ছোটখাটো অঙ্ক, অর্থাৎ তোমাদের একটা নিউক্লাইড বলে দিল, সেই নিউক্লাইড থেকে বললো যে এটার প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা বার করে দাও, খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো পড়বে। এছাড়া অ্যাটমিক মডেল বা চিত্র অঙ্কনগুলো, লাইক বলে দিল যে ক্যালসিয়ামের চিত্র অঙ্কন করো, তো এরকম গোল গোল করে যেভাবে আমি শিখিয়েছিলাম 2n² এর ফর্মুলা থেকে, সেই কোশ্চেনের যে সেই ডায়াগ্রামগুলো কিন্তু ভালো করে তোমরা পড়বে, ওকে। তারপরে দেখা হয়ে লেখা আছে আইসোটোপ, আইসোবার এবং আইসোটোনের এক্সাম্পলগুলো তোকে বললো যে কয়েকটা এরকম দিয়ে দিল, বললো এরা একে অপরের সাথে কিরকম ভাবে রিলেটেড, তো তোকে বলতে হবে এরা আইসোটোপ নাকি এরা আইসোবার নাকি আইসোটোন, এইগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে, বিশেষ করে এর উদাহরণগুলো কাকে বলে তো মুখস্থ আছেই, বাট উদাহরণগুলো কিন্তু মেনলি ইম্পর্টেন্ট এখানে। অ্যান্ড লাস্ট হচ্ছে নিউক্লিয় বলের বৈশিষ্ট্যগুলো, নিউক্লিয় বল কাকে বলে এবং তার বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে কি কণা বিনিময়ের মাধ্যমে নিউক্লিয় বল সৃষ্টি হয়। তাছাড়া দেখ নিউক্লাইড তোকে বলে দিল সংক্রান্ত প্রোটন, নিউট্রনের, ইলেকট্রন আর তারপরে ভর সংখ্যার পারমাণবিক সংখ্যা নির্ণয়কারী যে অঙ্কগুলো, ছোটখাটো যে অঙ্কগুলো আছে যেগুলো আমি শিখিয়েছি অলরেডি, সেই অঙ্কগুলো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট। তো এই জায়গাগুলোকে ভালো করে যদি তোমরা দেখে যাও তাহলে ফার্স্ট সামেটিভে একদম 40 পাওয়াটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো যা যা বললাম এবার তোদের মনে হতে পারে যে ম্যাম এগুলো তো প্রায় সবকিছুই, তো অফকোর্স সবকিছুই তোমাদের পড়তে হবে, বাট হ্যাঁ যেই জায়গাগুলো বললাম বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, তারপরে এই যে নিউক্লাইড রিলেটেড অঙ্কগুলো, আইসোটোপ, আইসোবার, এই জায়গাগুলো হচ্ছে। তারপরে অন্যদিকে হচ্ছে এই প্রমাণটা ভীষণ ইম্পর্টেন্ট, এই প্রমাণগুলো, অঙ্ক এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবেই আসবে, অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো যেগুলোকে আমি বেশি বেশি ইম্পর্টেন্ট বলেছি সেগুলোকে বেশি জোর দেবে, আদারওয়াইজ সমস্ত চ্যাপ্টার তো তোমাদের কমপ্লিট করে যেতেই হবে, এটা তো কিছু করার নেই, তাই না। তোমাদের তো প্রথম দিক থেকেই ফাঁকিবাজি মারলে হবে না, তাই না। তো প্রথম থেকেই কিন্তু তোমরা নিজেদের পোটেনশিয়ালটাকে কাজে লাগিয়ে ভালো করে পরীক্ষাটাকে দাও, তো কোনো ব্যাপারই না। ফার্স্ট সামেটিভ পরীক্ষায় মাত্র 3টে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারগুলোকে কভার আপ করে 40তে 40 তোলা কোনো ব্যাপার না ক্লাস 9-এর স্টুডেন্টদের জন্য। আর আমাদের চ্যাম্পিয়নদের জন্য আমি একদম চোখ বন্ধ করে বিশ্বাস করি যে তারা নিশ্চয়ই পারবে। তো কাদের কাদের কবে থেকে পরীক্ষার, এই পরীক্ষা হয়ে যাওয়ার পর কার কিরকম টাইপের কোশ্চেন কমন আসলো, তো সেগুলো কিন্তু আমি কমেন্টসে দেখতে চাই। তো প্রত্যেকের পরীক্ষা দুর্দান্ত হোক। তো চলো টাটা, আজকের জন্য আবার ক্লাসে খুব জলদি দেখা হবে, টাটা।